সেটা আপনি আপনি চাইতেছেন এই কাজটা ঘুরাই দিতে, আবার বলেন যে আল্লাহর কাছে বিচার থাকবো, আল্লাহর কাছে ঠেকা থাকবো। ওর আল্লাহ হচ্ছে স্যাটান, ইহুদি, স্যাটানিজম, ইলুমিনাতি, কুফুরি। আমার হিসেবে এই জিনিস এখানে আসার কোনো মানেই হয় না, কারণ এটার জায়গাই এটা না। আমার হিসেবে এই জিনিস এখানে আসার কোনো মানেই হয় না, কারণ এটার জায়গাই এটা না। এটা থাকবে সরাসরি মেন গেটের বাইরে। এটা রান্নাঘরে আসার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে। এমনও হতে পারে যে এটা খাবারের সাথে কোনো কিছু মিক্স করা হয়েছে। আমি এই মহিলার ব্যাপারে একেবারেই কিছু গ্যারান্টি দিতে পারি না, কারণ খারাপ জাত, খারাপ মহিলা। আমার বাবা এসব বুঝতে পারে না, আমি বুঝতে পারছি। এটার পেছনে অন্য কোনো চক্রান্ত থাকতে পারে। না হলে এটা খাবারের ভাত যেখানে, তরকারির খোসা যেখানে, এটা এখানে থাকবে না। আমরা টিপিক্যাল ফ্ল্যাট বাসার ভিতরে থাকি না, এটা খোলামেলা একটা এরিয়া। আশেপাশে পুকুর আছে, ডোবা আছে, আমাদের নিয়মিত ময়লা ফেলার জায়গা আছে। এটা অন্য কোনো উদ্দেশ্য এখানে আনা হয়েছিল, সেই কাজ করার পরে হয়তো এটা এখানে রাখছে, মনের ভুলে চলে গেছে। আমি শুধু একটা পচা বাজে গন্ধ পাচ্ছি। আমি তো জানি না এই জিনিস কীরকম, বা এটা সম্পর্কে আমার কোনো আইডিয়াও নেই। একটা গোমট আটকা পচা নিকৃষ্ট একটা গন্ধ পাচ্ছি। আমার কোনো আইডিয়াও নেই যে এটা কেমন কী হতে পারে, কিন্তু আমি কোনো সোর্স খুঁজে পাচ্ছি না। তারপরে আমি রান্নাঘরে এসে দেখি জানালা খোলা, বিড়ালে শুয়ে আছে পাশে, হয়তো বা কোনো মাছের ময়লা। এখন আমি বুঝতে পারলাম যে এই জিনিস, এটা সে ফেলে গেছে এইখানে। এটা কি ধরনের ইরেসপন্সিবিলিটি, যেখানে বাসায় দুটো ছেলে মানুষ আছে, আমরা নিয়মিত রান্নাঘরে যাতায়াত করি। আমি এখান থেকে পানি নেই, আমি এখান থেকে পানি নিয়ে ফ্রিজে রাখি। আমার বাবা দিনের মধ্যে 100 বার, আমার বাবা নিজের জগ নিজে ভরে। ওই মহিলা কখনো আমার বাবার জগটাও ভরে দেয় না, তার গ্লাসে পানিও ঢালে না। উনি সবসময় এই ময়লার ঠুঙ্গায় হাত দেয়, এটা রাখে ওইটা রাখে। রান্নাঘর দেখাশোনা করার কাজ আমার বাবা একেবারে মহিলাদের মতো করে। বিড়াল চেক দেয় কখন কি খায় না খায়, কারণ সে তো উড়নচণ্ডী মেয়ে মানুষ। সে কোন চিন্তাতে, কি কারণে, কোন রহস্যে, আমি তো এটাকে এত সহজভাবে নিতে পারছি না। কারণ আমি তো জানি যে আজকাল কী কী হয় এবং কী কী করে। এটার পেছনে অবশ্যই কোনো বাজে একটা নিয়ত আছে। কারণ এটা আমাদের বাড়ি যে ধরনের পরিবেশ, সামনে খোলা উঠান আছে, অনেক ময়লা ফেলার মতো জায়গা আছে, অনেক খোলা পরিবেশ আছে, ডোবা নালা আছে যেখানে নিয়মিত ময়লা ফেলা হয়। এটা কোনো মাছের ময়লার চাইতেও এটা বেশি ডেয়ারিং। মাছের ময়লা পর্যন্ত ফেলে দেওয়া হয়। এই জিনিস কেন, এটা রান্নাঘরে খাওয়ার জিনিসের উচ্ছিষ্টের মধ্যে কেন এই জিনিস আসবে? আমার কথা হচ্ছে এইটা। এটা যদি আমার রিলেটিভ থাকতো, বাসায় কোনো মহিলা মানুষ থাকতো, এই মহিলার এইসব কীর্তিকলাপ কিন্তু ঠিকই ধরে ফেলতো। ওইগুলা কেউ করতে পারে না, এইসব কথা কেউ বলতে পারে না। শ্বশুর সাহেব লজ্জায়, যে আমার বাবাকে বললাম, সে দেখছে, জানে, বুঝছে, কিন্তু কিছু বলতে পারলো না, কোনো শব্দ উচ্চারণ করতে পারলো না। কিন্তু সে সবই বুঝে, কিন্তু কিছু বলতে পারবে না, কারণ এই ধরনের কথা নিয়ে কিভাবে সে কথা বলতো তার সাথে, এটা তো তার পক্ষে সম্ভব না। কিভাবে একটা বাজে মহিলা একটা বাসায় কিভাবে ফায়দা লুটছে, কিভাবে মানুষকে হ্যারাসমেন্ট করছে, এটা এখানে রাখার একমাত্র উদ্দেশ্য আমার কাছে মনে হয় এখান থেকে ও কোনো রক্ত টক্ত কোথাও ইউজ করছে, কোনো খাবারের সাথে মিক্স করছে। খারাপ মেয়ে মানুষ, অশিক্ষিত, মূর্খ, এগুলো বাজে মেয়ে মানুষ, এদের মধ্যে কোনো শিক্ষা নাই, কুসংস্কার ভরা, হয়তো বা কোনো একটা বাজে কাজে ইউজ করছে, এটা আমার ধারণা। এবং আমার ধারণা আজ পর্যন্ত কোনোটা মিথ্যা হয়নি। আমি বাইরের থেকে এসে খালি রান্নাঘরের দরজাটা খুলছি, আমি দুপুরেও খুলছি, আমি যাই না, তখনও গন্ধ ছড়াই না এটার। এখন দেখি রান্নাঘর ব্যবসা গন্ধে ভরে রয়েছে। আপনার জগেও জীবনে পানি ভরেন, আপনি পানি ভরে ভরে খান, আপনি পানি ভরেন, আপনি পানি ভরতে 70 বার যান রান্নাঘরে। আমি যাই, চা বানানি বন্ধ করছি, তাতে কইছে আমি রান্নাঘরে কতবার যাই, আমার ফ্রিজের বোতল রাখি, পানি রাখি, আমার পানি আমি আলাদা খাই। ওর কারণে আমি শুধু পানি নিয়ে এত সিকিউরিটি, নাহলে আমার পানি আমার এইভাবে রাখতে হয় যে মুখ দেয় না, প্রস্রাব দেয় না, রক্ত দেয়, কী দেয় কোনো ঠিক ঠিকানা নাই। খারাপ মেয়ে মানুষ, এই কারণে আমি আলাদা করে পানি রাখি, যে ওর খারাপ জাত। আপনি তো আপনার ছেলেরও বলতে পারবেন না, আপনি এত এত মেরুদণ্ডহীন একটা মানুষ। আপনার বলে আমি কী করবো? আপনার কারণে আমার স্মৃতির নানিরাই না সাক্ষী নেওয়া লাগলো,
নাহলে আমার তারা টাকা লাগতোই না। আপনি পোল্ট্রি বাস আপনি অস্বীকার করবেন, এটা আমি খুব ভালো মতো জানি। এই কারণে আমি এক্সপার্ট লোক লয়েছি যাতে আপনি অস্বীকার করতে না পারেন। আপনি যে এটা অস্বীকার করে ঘুরাই দিবেন কেসটা খুব ভালো মতো জানি আমি। বিশাল চক্রান্ত চলতেছে এবং এটার মূল টার্গেট আমি। আপনারা বশ করে তার কোনো লাভ নাই। আপনারা বশ করে আপনার ডেট ওভার এমনি আপনার ছেড়ে দিছে। ওর টার্গেট আমি, যে আমার কীভাবে বশ করে আমার কি করব, নোংরা কাজের আমন্ত্রণ জানাবে কীভাবে আমাকে উল্টাপাল্টা। এই যে আমার ঘরের সামনে চুলা খুলা বসছে, এত বড় বিশাল বড় স্টেডিয়ামের মতো বাড়ি রেখা আমার ঘরের কোনায় কেন বসছে? ও সবচেয়ে বড় শিকার হচ্ছে আমি। ও চোখচোখানি আমার সাথে করে, ওই সব খাওয়াইলে উল্টাপাল্টা জিনিস আমার খাওয়াইব। আপনার কি আল্লাহর কাছে বিচার দিয়ে আমি বসে বসে কানবো নাকি? জাদুটো না, আমার কিচ্ছু হইব না। আর এদিক দিয়ে ওইসব গু গোবর এগুলো আপাক নাপাক খাওয়াই দিব। ব্যাপারটা এত তুচ্ছ মনে আপনার কাছে? এত তুচ্ছ? যান একটা খালারে ফোন দেন, তাহলে দেখবেন যে তুচ্ছ বাইর হয়ে গেছে। মামিগো একটা ফোন দেন, জিজ্ঞাসা করেন যে এই জিনিস রান্না করে কেন আসবে, দেখেন তুচ্ছ বাইর হয়ে গেছে। সামনে 4 কাঠে 5 কাঠে খালি জমি, ও যদি উঠানো একটা দিলাম আর তো আত ছড়াইয়া, এটা মাটির সাথে মিশা যাইতো টিস্যুর মতো। কুত্তায় বিলাই চিরালাইতো, কাকে কোকে ঠোকরাইতো। কেরা ওরে এই প্যাডলুয়া কাটাকাটি করতো, এতগুলো ভাড়াটিয়া থাকে উপরে মাইয়া আছে। ও কেন এটারে রান্নাঘর পর্যন্ত নিয়ে আসলো? এটা এত সহজ না। আপনার কাছে সহজ, আমার কাছে সহজ না। সে নিকেতন, নিকুঞ্জ, বনশ্রী, আফতাবনগর, বসুন্ধরার মেয়ে না সে। ও বাইরে গেছে বিকালবেলা, ও পলিথিনে পেঁচায় বাইরে নিয়ে যেতে পারতো। বাজারে বাজারে ঘুরা মেয়ে, ও 1000টা বাজার ঘুরে, কেউ জানতোই না, কেউ বুঝতোই না। আমি নিশ্চিত আমার গরম, আমার অ্যাটিটিউড, আমার এগুলা, আমার হিট, এগুলো ওর পছন্দ হয় না, বা আমার দমারের কারণে আমার কিছু একটা টার্গেট করছে। এইসব উল্টাপাল্টা জিনিস আরও আগের থেকে খাওয়াইতেছে, আর কোনো সময় ধরা পড়ে নাই। আর আমিও তো কম না, জাদুটো না মনে হয় আমার উপর কাজ করে নাই। আপনার উপর কাজ করছে, আপনি বেশি মজা গেছেন। সবচাইতে বড় শত্রুই মরতে হয়েছে আমি। আমার কিভাবে সরাইব, আমার ভাগটা কিভাবে নিব, এই জন্য উঠা পড়া লাগছে। আমারে কেমনে কতল করব, এই টার্গেটে আছে এই মহিলা। আমার উপর টার্গেট করে এটাও করছে নিশ্চিতভাবে। ওইটা আমার খাওয়াই, আমার বসমস করাইয়া আমার ঘুরাই লাগবে সব কিছু। এমনিই তোর কারণে বিয়ে শাদী সব কিছু আটকে আছে বাড়িতে। বাজে মহিলা থাকে বইলা, তাতেও শখ মিটে না। দায়িত্বজ্ঞানহীন বাপ। বলেছেন যে এটা বিলের বাচ্চা, এটাই মারা গেছে এবং ওইটাই সিঁড়ির নিচে বসছে। সবচেয়ে বড় ক্রিমিনাল হয়েছেন আপনি নিজে। আপনি জানেন না, আমি আন্দাজে কইছি যে বিড়ালের বাচ্চা একটা নাই, 4টার মধ্যে 3টা। আপনি তো এই পর্যন্ত গন্ধের কথা বলেন নাই, আমি বিলের বাচ্চা মরার কথা বলছি। এই কথা সর্বপ্রথম আপনি ওর কানে দিবেন, তারপরে ওর কানে দিবেন আপনি সর্বপ্রথম। তারপর ও এসে আমারে ওর মতো 2 পয়সার মহিলা বান্ধি আমার এসে একটা চার্জ করবো যে তুষারের গিয়ে ওটা ফালাইতে কন। কেন? আমি কাজীবনের জিম্মিদারি নিয়ে বসছি যে বাড়িতে বিড়াল ঘটিত যত কর্মকাণ্ড হবে, যত প্রস্রাব পায়খানা বমি, এই 2 পয়সার নর্তকীর জন্য আমি গিয়ে এগুলো পরিষ্কার করবো। আমি আমার বিড়াল বইলা আমার বরপ্পনা, আমি আমার মহানুভবতা, আমার দয়া থেকে আমি করছি, বিবেক থেকে করছি যে হ্যাঁ যেহেতু আমি পালছি, আমি খাওয়াইছি, তাই আমি করছি। তার মানে তো আমি ওই জিম্মিদারি নিয়ে বসি নাই যে দিনের পর দিন কোনো বিড়াল পায়খানা করবে, কোনো বিড়াল প্রস্রাব করবে, আমি ওটা করতেই হবে। ওইটা আমার ফ্লোর মোর কাইচা দিয়ে আসতে হবে গিয়া এই বাজে মহিলার কারণে। উনি কি কোন জায়গায় লাটসাপ হয়ে গেছে, উনি কোন জায়গায় লাটসাপ হয়ে গেছে। আর আপনি টিভির ঘরে যাওয়ার সময় বিড়ালের গন্ধ পান, অনুমানের উপরে একটা বিড়ালের বাচ্চা আছে আরেকটা পান না, অনুমানের উপরে গন্ধ পান। আমি কইছি, আমি করার পর আপনার মনে হইতেছে যে এটা বিড়ালের বাচ্চা হতে পারে, অথচ এই মহিলা রান্নাঘরে মাসিকের রক্ত ফালায় রেখে যায়, ওইটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। এতগুলা জিনিস আমি ধরাই দিলাম, আপনার কোনো বিকার নাই। এতগুলো ইনসিডেন্ট দিলাম, এতগুলো রেকর্ড দিলাম, এতগুলা ঘটনা বললাম, সারাটা দুনিয়া আমি জানি কি কি হয়, কই কী কী হয়। লাস্টে আপনি যখন মানতে নারাজ, লাস্টে আমি একটা মহিলা, বয়স্ক মহিলার এটা নিয়ে আসলাম, বাধ্য হইলাম যে আরে যে সাক্ষী নিতে হইব আমার। কারণ আমি জানি যে আমার ঘরে সবচেয়ে খারাপ যদি কেউ থাকে সেটা আপনি চাইতেছেন এই কাজটা ঘুরাই দিতে। আবার বলেন যে আল্লাহর কাছে বিচার থাকবো, আল্লাহর কাছে ঠেকা থাকবো। ওর আল্লাহ হচ্ছে স্যাটান, ইহুদি, স্যাটানিজম, ইলুমিনাতি, কুফুরি, এসব নিম্ন শ্রেণীর বস্তির মেয়েদের আবার কিসের সৃষ্টিকর্তা, কিসের আল্লাহ? এদের কোনো এই কাল নাই, ওই কাল নাই। এরা জাদু করে, কুফুরি করে, এরা দেবর শ্বশুরে মাইরা দুনিয়া থেকে বিনাশ করতে চায়। সম্পত্তির টাকার লোভে এসব মেয়েরা পারে না, এমন কিছু আছে?
এই যে আল্লাহর নামে বেরোইছে বাজারের উদ্দেশ্যে, কখন ফিরবে তার কোনো ঠিক আছে? ওকে যাওয়ার সময় এটা পলিথিনে পেঁচায় ডোবার মধ্যে ফালাই দিতে পারতো না? আমার এইসব উচিল্লা শেখায়েন না। আমি অনেক বড় চোদ্দ, আমি সে খুব ভালো বুঝি। আমার মতো খুব কম আছে, গর্ব করা ঠিক না, আমিও বিশাল বড় চোদ্দ, আমি বুঝি। আমি সিটির নানির দেয়া বলাইতাম, আপনি সেটা পর্যন্ত দেন নাই। আপনার জীবনও বলতে পারবেন না, আপনার ক্ষমতা হবে না। তার মানে আপনার কথাটা হয়েছে খাওয়াইলে খাওয়াক, সমস্যা কি, তুই খাবি, ডাইলের সাথে মিক্স করে দেয়, গরুর মাংসের জল লাল, মাসিকের রক্তের রং লাল, খা তুই, সমস্যা কি? উপরে আল্লাহ আছে না, ও আমি শুয়ে আসে ওর রক্ত খাইয়া তারপরে আমি আল্লাহর কাছে বিচার দিব, হে আল্লাহ তুমি তার বিচার করো, আর আমি তল দিয়ে আমি গু খাইতেছি না, নাপাক খাইতেছি, আপনি কোনো অ্যাকশন নেবেন না। এই বাড়িতে মহিলা না, এটা ফায়দা সেইভাবে নিতেছে, আপনি তার কোনো অ্যাকশন নেবেন না। আল্লাহর কাছে বিচার দিব নাকি? এই নামাজ রোজা আপনার।